আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, কথা শোনা যায়। ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লেতে তো দেখতে পাচ্ছেন, স্ক্রিন শেয়ার তো হয়েছে। জি স্যার, দেখা যায়। ঠিক আছে। তো আমরা পাইথনের হচ্ছে 10টা অধ্যায় আমরা শেষ করছি। আমাদের টোটাল 12টা অধ্যায় ছিল। তো 11 নম্বর অধ্যায়ে আমরা আজকে দেখব কি অবস্থা ফাংশন অপারেশন এই অধ্যায়ের নাম। তো আমরা ফাংশন কি, তারপরে হচ্ছে কি জন্য আমরা এটা ব্যবহার করব, আম, এর ব্যবহার ক্ষেত্র কি, এটা আমরা আসলে কোডেই আর কি দেখব। ঠিক আছে। তো সাধারণত আমরা ফাংশন ব্যবহার করি আমাদের কোডটা যখন বড় হয়ে যায়। ঠিক আছে। যেমন আমরা হচ্ছে আহ, যে সফটওয়্যার ব্যবহার করতেছি বা হচ্ছে এই যে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম চলতেছে, এটা অনেক হাজার হাজার লাইন কোড। তো কোড হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তো করা আছে। তো এই কোডটা হচ্ছে আপনার কিছু ফাংশন ব্যবহার করে। ফাংশন বলতে কিছু কাজ, যেমন আমরা হচ্ছে আহ, ইসের ক্ষেত্রে আমরা যদি পাইচার্মে যাই, তাহলে দেখেন এই যে প্রিন্ট একটা ফাংশন কিন্তু আমরা ব্যবহার করছি। তো এই প্রিন্ট ফাংশন এ কি কাজ করতেছে, আমার হচ্ছে কোনো একটা ভ্যালু দেখাচ্ছে বা কোনো কিছু, অর্থাৎ রেজাল্ট শো করতেছে। তো এই রেজাল্ট শো করবে, এইটার এই প্রিন্টের এগেনস্টে হচ্ছে কিছু কোড করা আছে। ঠিক আছে। অর্থাৎ আমি যে এই প্রিন্টের মধ্যে আচ্ছা, যে বলতেছিলাম, আমরা যে এই প্রিন্টের মধ্যে কিছু একটা লিখতেছি, তো ওইটা হচ্ছে শো করতেছে। যেমন আমরা এইটা যদি রান করি, রান করলে পারে আমাদের দেখাচ্ছিল এই যে রহিম, অর্থাৎ এই যে এখান থেকে এত কিছু আমি লিখছি তার মধ্যে জাস্ট এই রহিমটাই শো করলো। এর এগেনস্টে তো কোনো কিছু একটা কোড লেখা আছে, তাই না? তো আমার যদি এই প্রোগ্রামটা আমি শুরু থেকে, কথার কথা যে এই প্রিন্ট এই ফাংশনটা যদি আমার লিখে নেওয়া লাগতো, অর্থাৎ এই প্রিন্ট কি কাজ করবে সেটা যদি আমার প্রত্যেকটা কোডে লেখা লাগতো, তাহলে এই প্রোগ্রামটা আরো বেশি বড় হয়ে যাইতো না? তো সেই জন্য এরকম হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য, অর্থাৎ বড় বড় যে কোডগুলা আছে এগুলা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য ছোট ছোট অংশে ভাগ করে নেওয়ার জন্য, বা একই জিনিস বারবার ব্যবহার করার জন্য। যেমন এই কোডে আমি কিন্তু প্রিন্ট, মানে আমার যতবার ইচ্ছা আমি ততবার ব্যবহার করতে পারবো, তাই না? আমি কি বলতেছি আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন তাহলে একটু কোশ্চেন করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের তাহলে পারে ফাংশনের যে কাজটা, যে আমার একটা কোডের বড় একটা কোডকে ছোট অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, অর্থাৎ কোডকে সহজ পরিমার্জিত করার জন্য এবং একই কাজ বারবার করার জন্য। যেমন প্রিন্টের যে কাজ, প্রিন্টের কাজ তো হচ্ছে রেজাল্ট শো করা। আমার কথার কথা এই প্রোগ্রামে আরো অনেকবার প্রিন্ট ব্যবহার করার দরকার হয়। তো সেক্ষেত্রে আমি প্রিন্টের এগেনস্টে যে কোডটা, এটাই যদি আমি অনেকবার করি, তো সেক্ষেত্রে আমার কোড তো আরো বড় হয়ে যাবে, বা কোডটা আসলে জটিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আহ, কিছু জিনিস যেটা হচ্ছে কি অলরেডি প্রোগ্রামাররা, বা যেমন পাইথন বলেন বা সি, যে কোনো ল্যাঙ্গুয়েজে বলেন কেন, ডেভেলপাররা যেটা একটা ল্যাঙ্গুয়েজ যখন ডেভেলপ করে, তখন তার মধ্যে হচ্ছে কি বিল্ট ইন ফাংশন, এটা হচ্ছে অলরেডি, বা লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে তৈরি করে দেয়। যেমন এই যে প্রিন্ট, ইনপুট, আমরা হচ্ছে প্রিন্ট নিয়ে কাজ করছি, এরপরে ইনপুট, এটা পরিচিত। এই দুইটা কি দেখছেন আপনারা, প্রিন্ট আর ইনপুট? এই দুটো পরিচিত না? দুটো নিয়ে কি আমরা কাজ করছি? একটু রেসপন্স করতে হবে। জি, কাজ করছি।
তো এইটা ছিল হচ্ছে গিয়ে লাইব্রেরি ফাংশন। আর ফাংশন চেনার সহজ উপায় হচ্ছে যে এটা এরকম ব্র্যাকেট থাকবে, শেষে ব্র্যাকেট থাকবে, ঠিক আছে? তো আমার ফাংশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লাইব্রেরি বা বিল্ট ইন ফাংশন, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন কি? আমরা তো বিল্ট ইন ফাংশন সম্পর্কে জানতে পারলাম, অর্থাৎ প্রোগ্রামার বা ডেভেলপার হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন তৈরি করে তখন তার জন্য আপনার কম্পাইলার বুঝতে পারবে সহজে, বা হচ্ছে প্রোগ্রামার যে ওই ল্যাঙ্গুয়েজ যারা ব্যবহার করে তাদের কাজের সুবিধার্থে কিছু ফাংশন তৈরি করে রাখে। এই ফাংশনগুলা কিন্তু আপনি ইচ্ছা করলে নিজে তৈরি করতে পারবেন না। যেমন প্রিন্ট, যদি আপনি একটা ফাংশন তৈরি করেন তাহলে ওইটা কিন্তু কাজ করবে না, কারণ অলরেডি বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে? আরেকটা ফাংশন, অর্থাৎ দুই প্রকার বললাম, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ফাংশন কি? অর্থাৎ আমার কাজের সুবিধার জন্য, অর্থাৎ ইউজার যে, অর্থাৎ মনে করেন আমার আপনার মতো মানুষ যারা কোড করবে, তাদের কাজের সুবিধার জন্য তারা ইচ্ছা করলে মানে ফাংশন তৈরি করে নিতে পারবে, ঠিক আছে? একটা বড় প্রোগ্রাম সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারবে। যেমন আমরা যদি কোডের ক্ষেত্রেই যাই, আমরা দুইটি সংখ্যা যোগ করার জন্য কোড লিখছি না পাইথনে, মনে আছে কারো? জি স্যার। আচ্ছা, তো আমরা ওইটাই করি, মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখি যে আমরা আসলে ফাংশন কি জন্য ব্যবহার করতেছি বা ফাংশন কিভাবে লেখে ওভারঅল, ঠিক আছে? আমরা এ আর বির দুইটা হচ্ছে মান নিয়ে নিলাম। তো এরপরে আর একটা ভেরিয়েবল নিলাম সাম নামে, যেটার মধ্যে এ আর বি হচ্ছে যোগ করতে হবে, ঠিক আছে? এরপরে এটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট করলাম। এখন এটা যদি রান করি তাহলে আমাদের রেজাল্ট 30 আসছে। 20 আর 10 যোগ করলে 30 আসে। কারণ কথার কথা আমার একটা প্রোগ্রামে 10-12টা আপনার হচ্ছে যোগ করার দরকার। তাহলে আমার যদি আরো যোগ করতে চাই তাহলে পরে আমার সেম কাজ করা লাগবে। এই কোডটা হয়তো কপি করতে হবে, বাট কষ্ট করে টাইপ করতে হবে। কথার কথা এই ক্ষেত্রে আমি হচ্ছে মান এখানে 40 দিলাম, এখানে 50 দিলাম। এটা যদি যোগ করি তাহলে পরে আমার এই যে 90 আসছে। অর্থাৎ আমার যদি একটা প্রোগ্রামে অনেকগুলা হচ্ছে যোগের কাজ থাকে বা বিয়োগের কাজ থাকে, সেক্ষেত্রে আমার এরকম অনেকগুলা হচ্ছে যোগের জন্য একই কোড আমার বারবার লিখতে হবে। তো এই সমস্যা সমাধান করার জন্য, অর্থাৎ এই একই কোড আমি জাস্ট একবার লিখবো এবং বারবার ব্যবহার করব, ঠিক আছে? আমার কাজের সুবিধার জন্য আমি হচ্ছে ফাংশন ব্যবহার করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফাংশন তৈরি করার জন্য এর একটা গঠন প্রণালী আছে, ঠিক আছে? অর্থাৎ কিভাবে আমরা ফাংশন ডিক্লেয়ার করব, এর জন্য প্রথমে হচ্ছে ডিইএফ, ঠিক আছে? ডিইএফ এটা হচ্ছে ডেফিনিশনের শর্ট ফর্ম। তো এটা হচ্ছে আমার ফাংশন যখন আমি ডিক্লেয়ার করব তখন এই ডিইএফ এটা আমার লিখতে হবে, লেখার পরে একটা স্পেস দিতে হবে, একটা ফাঁকা। এরপরে আমি হচ্ছে ফাংশনের নাম দিব। কথার কথা আমি যোগ করতে চাচ্ছি, ঠিক আছে? যোগ করার জন্য আমি ফাংশন লিখব। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি ডিইএফ লিখব, এরপরে একটা স্পেস, এরপরে ফাংশনের নাম, এরপর আমরা ফার্স্ট একটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? তো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে গিয়ে দুইটা প্যারামিটার দিব, ঠিক আছে? অর্থাৎ আমরা যেহেতু দুইটি সংখ্যার যোগ করতে চাচ্ছি, তো কোন দুইটি সংখ্যা সেটা আমি এখানে এই ব্র্যাকেটের মধ্যে লিখবো। কথার কথা এখানে আমি হচ্ছে ওই যে ভেরিয়েবল যেরকম ডিক্লেয়ার করে, ঠিক আছে? আপনি এ বি এক্স ওয়াই যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে? এরপরে আমার ব্র্যাকেট শেষ হবে, শেষ করার পরে আমরা হচ্ছে এই যে ক্লোন, যেটা এটা আমরা ক্লোন দিব। এরপরে আমরা হচ্ছে যেহেতু দুইটি সংখ্যার যোগ করব, এরপরে আমার আর একটা হচ্ছে ভেরিয়েবল নিব, সাম নামে ভেরিয়েবল যেটা নিচ্ছিলাম, ওইটা মধ্যে এ আর বি দুইটা যোগ করব। এরপরে আমি হচ্ছে গিয়ে এখানে এই রেজাল্টটা প্রিন্ট করব। এখানে প্রিন্ট আর রিটার্নের যে কাজ, এটা একটু পরে, আমরা প্রিন্ট নিয়ে আপাতত কাজ করি।
এটা আমি প্রিন্ট করলাম। এখন যদি আমি এই কোডটা রান করি, আচ্ছা এখানে কি দেখাচ্ছে, রান করলে আমার কোনো কিছু শো করবে না। দেখছেন এখানে কিন্তু আমার কোনো কিছু শো করলো না, কারণ আমি এখানে এ আর বি এর কোনো মান আমি দিইনি। ঠিক আছে, তো এই জন্য আমার এই ফাংশনকে কল করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি একটা ফাংশন লিখলাম, এই ফাংশনকে আবার কল করতে হয়। তো এই কল করবেন কিভাবে, এই যে আমি ফাংশনের যে নাম দিয়েছিলাম অ্যাড, এটা আমি দিয়ে আমি হচ্ছে কল করব এই ফাংশনকে। তো সেই ক্ষেত্রে অ্যাড লিখবেন, লেখার পরে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এখন এই ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে এ আর বি এর মান হচ্ছে লিখতে হয়। কথার কথা, আমি হচ্ছে গিয়ে এর মান দিলাম 8, এরপর একটা কমা দিতে হয়, এরপরে বি এর মান দিলাম হচ্ছে 10। ঠিক আছে, এটা যদি এখন আমি রান করি, তখন দেখবেন এই যে রেজাল্ট আমার শো করলো। তো এটা আমি একটা করলাম। আমি শুরুতেই বললাম যে ওই যে আগের যে প্রোগ্রামটা দেখলাম, দুইটা সংখ্যার যোগফলের দুইটা, আমি করলাম আমার একটা প্রোগ্রামে হচ্ছে 10টা যোগ করতে হবে। তো সেক্ষেত্রে আমি ওই যে আগের প্রোগ্রামটা 10 বার না লিখে জাস্ট একবার লিখবো। তো সেক্ষেত্রে দেখেন আমি আরো সংখ্যার যোগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জাস্ট আবার ফাংশন কল করব। এই ফাংশনকে আপনি যতবার ইচ্ছা ওই প্রোগ্রামে আপনি কল করতে পারবেন। এখানে হচ্ছে এর মান হচ্ছে কথার কথা আবার আপনি 30 দিলেন, একটা কমা, 40 দিলেন। অর্থাৎ এখানে আমার যতটা ইচ্ছা, যে কয়টা ইচ্ছা জাস্ট আমি যোগ করব। আমার এই একটা লাইন লিখলে পারে আমার হয়ে যাচ্ছে। এই কোডটা যদি রান করি দেখেন 3টা যোগ আমার রেজাল্ট হচ্ছে ও শো করতেছে। আমার বারবার কোড লেখা লাগতেছে না, আমি জাস্ট মানটা দিব। আর এইখানে যে ও ওই ফাংশনটা ব্যবহার করে আমার কাজ করবে। এখানে আমরা ওই যে আগের প্রোগ্রামে প্রিন্ট আর ইনপুট যেটা দেখলাম, প্রিন্টের জন্য এরকম প্রিন্ট দিয়ে এরকম ব্র্যাকেট দিয়ে ভিতরে আমি মেসেজ শো করতেছিলাম। তো বিল্ট ইন ফাংশন ওই প্রিন্টের এগেনস্টে এরকম কোনো কিছু একটা কোড লেখা আছে, এই জন্য ওই প্রিন্টটা মানে প্রিন্ট যখন আমি নিই তখন হচ্ছে ও এরকম রেজাল্ট শো করে। ঠিক আছে, তো মোটামুটি ফাংশনের পরিচয় কি মানে জানা গেল, বা জিনিসটা কি বুঝতে পারছেন না আপনারা সবাই? স্যার, জি, আমি এই যে ডিফাইন এ যে অ্যাড আমরা ডিক্লারেশন করলাম এ এবং বি, এই যে এ এবং বি এর মাঝে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে অ্যাড আবার আসলো, এটা কি অটোমেটিক আসবে? এটা অটোমেটিকই আমরা যে পাইসাম করছি এটার এটার জন্য আসছে এটা, এটা মানে কেটে দিলে কি সমস্যা আছে? না না না, এটা কেটে দিলে আমি এখানে করলাম, এটা যাচ্ছে না। ঠিক আছে, আপনার খাতাতে জাস্ট এ কমা বি বা এক্স কমা বি এসব কিছু লেখার দরকার নাই। এটা এই যে কি জন্য এটা অটোমেটিক আসতেছে, এই যে এখানে কিন্তু আমি এ ইজ ইকুয়াল টু এরকম কিছু একটা লিখতেছিলাম না, কিন্তু ও সরাসরি শো করতেছে, এই যে দেখেন অ্যাডের এখানে এ শো করতেছে। এটা মানে এখানের কম্পাইলারের জন্য। ঠিক আছে, এটা মানে এক্সট্রা কোনো কিছু লেখার দরকার নাই, জাস্ট এ কমা বি দিলেই হবে। জি স্যার। আচ্ছা, এরপরে কথার কথা, আমি 3টি সংখ্যার যোগ করতে চাচ্ছি। 3টি সংখ্যার যোগ করার জন্য আমার আরেকটা আমি ফাংশন তৈরি করে নিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব, প্রসেস একই। ঠিক আছে, অর্থাৎ গঠন প্রণালী যেটাকে বলে। তো এর জন্য আমরা আর একটা ফাংশন আমরা তৈরি করে নিব। এটা ডিক্লেয়ার করার একই নিয়ম, ডিইএফ, এরপরে হচ্ছে একটা স্পেস, আমরা যে কোনো একটা নাম দিতে পারি। কথার কথা এডিশন আমরা দিলাম, একটা নাম দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমার কি কি জিনিস নিয়ে আমি কাজ করব। কথার কথা আমি যেহেতু 3টি সংখ্যা নিয়ে কাজ করব সেহেতু এবিসি আমি দিলাম, আমার ইচ্ছা মতো আমি দিব। ঠিক আছে, এবিসি দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ হবে, ক্লোজ করার পরে একটা ক্লোন। ঠিক আছে, এরপরে আমি আর একটা ভেরিয়েবল নিব যেটার মধ্যে আমার 3টি সংখ্যার যোগ হবে। এটা সাম ইজ ইকুয়াল টু এবিসি আমি লিখলাম। এরপরে আমি হচ্ছে প্রিন্ট দিব। প্রিন্ট দিলে পারে আমার হচ্ছে প্রিন্ট কি করব, এই সাম, এটা যদি আমি করি তাহলে পরে আমার রেজাল্টটা শো করবে। তো এখন আমি এই উপরের দুইটা কেটে দিই, নিচের দুইটা কেটে দিই। এখন আমি এই অ্যাড
যে ফাংশন ছিল এটা কিন্তু আমি অলরেডি কলে আছে। এখন আমি চাচ্ছি ৩টি সংখ্যার যোগফল। ৩টি সংখ্যার যোগফল যদি আমি বের করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাডিশন অর্থাৎ পরের যে ফাংশন একে আমার কল করতে হবে। একে কল করতে হলে এই যে পুরো যেটা এটা এই হুবহু এই বানানেই লিখতে হবে। আপনি যদি এখানে বড় হাতের এ দেন তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা এটা একটু পরে দেখায়, আগে রান করে দেখায়। আচ্ছা আমরা অ্যাডিশন নিলাম, নেওয়ার পরে ৩টা ভ্যালু আমরা পাস করব যেহেতু এবিসি এখানে কাজ করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এ এর মান দিলাম হচ্ছে ১০, এরপরে কমা, তারপর বি এর মান দিলাম ৪০, এরপরে সি এর মান দিলাম কত দেওয়া যায়, ৫০ দিলাম। তো এখন যদি এই প্রোগ্রামটা আমি রান করি, দেখেন এই ৩টা সংখ্যার যোগফল কিন্তু ১০০ হয়। অর্থাৎ আমার এই প্রথম অ্যাড যেটা এটা কল করছে যে এই ফাংশনটা নিয়ে কাজ করছে, এরপরে দ্বিতীয় যেটা এটা এই ফাংশনটা নিয়ে কাজ করছে। এখানে এর মান ১০ এখানে গেছে, বির মান ৪০ এখানে গেছে, সির মান ৫০ এখানে সি এতে গেছে। যাওয়ার পরে আমরা এই ফাংশনটাকে কল করছি। এই যে সহজ সহজ দুইটা প্রোগ্রাম আমরা করলাম, অর্থাৎ আমরা এতদিন ২টি সংখ্যা বা ৩টি সংখ্যার যোগফল সরাসরি বের করতাম। এখন আমার প্রশ্নে যদি আসে ফাংশন ব্যবহার করে ২টি সংখ্যার যোগফল বের করো বা ৩টি সংখ্যা, তাহলে পরে এটা পারা যাবে না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, এখন কথার কথা আমি আরো একটা জিনিস চাচ্ছি যে বিয়োগ ফল বের করার জন্য আমার হচ্ছে প্রোগ্রাম লিখতে হবে। তো সেক্ষেত্রে সিস্টেম একই, ডিইএফ দিয়ে একটা নাম দিলাম সাব, দিয়ে আমি কথার কথা এ আর বি আমার ব্যবহার করতে ইচ্ছে করতেছে না, আমি অন্য কোনো একটা ভ্যারিয়েবল ব্যবহার করব, এক্স কমা ওয়াই দিলাম, ঠিক আছে? তো এরপরে একই নিয়ম, দেখেন এখানে অলরেডি আমার ই করছে, সাম তো না, এটা হচ্ছে একটা আমরা নাম দিলাম রেজাল্ট, কথার কথা। তো এই ফাংশনটা আমরা যদি আবার কল করতে যাই তাহলে পরে এটা নাম আমাদের দিতে হবে। তো সেই ক্ষেত্রে এসইউবি দিতে হবে, দিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেওয়ার পরে এর ভ্যালু, কথার কথা হচ্ছে ৩০ দিলাম এবং ২০ দিলাম, বি এর এক্স আর ওয়াই এর মান। এটা যদি আমরা রান করি দেখেন এই যে ১০ আসবে, ৩০ থেকে ২০ বিয়োগ করলে ১০ আসবে, ঠিক আছে? তো এটুকু কি বুঝতে পারলেন যে ওভারঅল কি হলো, আমরা ফাংশন কিভাবে তৈরি করলাম, ফাংশন কিভাবে কল করতেছি এবং কিভাবে মানগুলো দিলে পারে কাজ হবে? এখন আপনি এই কথার কথা এই ৩টি সংখ্যা যোগের ফাংশন আপনি ইচ্ছা করলে এখানে হাজার হাজার লাখ লাখ বার আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই একটা জাস্ট কোড লিখলে আপনার মানে কোড আর লেখার দরকার নাই। সেক্ষেত্রে আপনার সময় বাঁচলো, কোডে মানে মেমোরিতে জায়গা কম লাগলো, মানে সুবিধা আছে অনেক, ঠিক আছে? তো এখন আমরা আরেকটা জিনিস দেখব যে আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে কিন্তু, অর্থাৎ আমরা যে এই যে এ আর বি কিন্তু দিচ্ছি সব ক্ষেত্রে, আমরা কি মানে এই ব্র্যাকেটের মধ্যে সবসময় আহ, মানে এ বি বা এক্স ওয়াই বা কোনো কিছু আমার দেওয়া লাগবে, অর্থাৎ প্যারামিটার কি দিতে হবে, এরকম একটা কোশ্চেন আসে। তো এর অ্যান্সার হচ্ছে প্যারামিটার না দিলেও কোনো সমস্যা নাই, আপনার প্রয়োজন অনুসারে কাজ হবে। তো সেক্ষেত্রে আরেকটা প্রোগ্রাম আমরা লিখি, ফাংশন, দেখি প্যারামিটার না লিখলে কাজ হয় কিনা, অর্থাৎ আমরা একটা মেসেজ শো করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে ডিইএফ এটা লিখতে হবে, আমরা ফাংশনের একটা নাম দিচ্ছি এমইএস, কথা কথা মেসেজ আমরা লিখব। দেওয়ার পরে আমরা হচ্ছে ফার্স্ট ব্রেকেট দিলাম, দিয়ে কোনো কিছু আমরা এর ভিতর রাখবো না, আমরা জাস্ট ফাঁকা রাখলাম। এরপরে আমরা প্রিন্ট করব, কথার কথা আমরা হ্যালো ওয়ার্ল্ড এইটা হচ্ছে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এর মধ্যে আমরা কোনো প্যারামিটার দিলাম না। এখন দেখি এটা কাজ করে কিনা।
তো এই ক্ষেত্রে আমি জাস্ট এম ই এস এই ফাংশনটার নাম লিখব এবং এইটা রান করব। দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে আসছে, ঠিক আছে। অর্থাৎ প্যারামিটার দেন বা না দেন ফাংশনে যদি কোনো কোডে ভুল না হয় তাহলে সেটা রান করবে আপনার প্রয়োজন অনুসারে, এটা হচ্ছে ব্যবহার হবে, ঠিক আছে। তো আপাতত যতটুকুই বললাম, কারোর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে একটু কোশ্চেন করতে হবে। তাহলে আপাতত কারো কোনো কোশ্চেন নেই? স্যার জি। আমরা একটা মেসেজ দিলাম, মেসেজে ফাঁকা রাখলাম, কিন্তু প্রিন্টে আমরা যেটা লিখলাম এটা তো আমি এই একটা মানে এই মেসেজটা না লিখে প্রিন্ট লিখলেও তো আসতো। অর্থাৎ মানে কোশ্চেনটা বুঝি নাই, আরেকবার মানে বলেন। এই যে আমি এই যে ডিএফ মেসেজ দিয়ে ফাঁকা রাখলাম, প্রিন্টের হ্যাঁ মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ। আমি যদি এই কথাটুকু না লিখে ডিএফ মেসেজ না লিখে শুধু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলাম, তাও তো আমার প্রিন্ট হতো। এখন আমার কোশ্চেন যদি আসে আমার হচ্ছে ফাংশন ব্যবহার করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, সেক্ষেত্রে তো ওইটা হবে না। আমার তো জাস্ট প্রিন্ট, প্রিন্ট আপনি যেটার কথা বললেন জাস্ট এই লাইন প্রিন্ট করলে তো আমার সরাসরি রেজাল্ট আসার কথা, এটা নিয়ে তো সমস্যা হুম হবে না। আমি যদি এখানে হচ্ছে এটা লিখি হুম তাহলে তো প্রিন্ট হবেই। এই যে দেখেন আরেকবার প্রিন্ট হুম হলো, সমস্যা নেই। অর্থাৎ আমার কোশ্চেন কি বা আমার চাহিদা কি সেটার উপর নির্ভর করে আমার অ্যান্সার করতে হবে, বা আমার প্রয়োজন যদি ফাংশন আমাকে বলে তাহলে আমার তো ফাংশন ব্যবহার করতেই হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফাংশনের একটা বেসিক ধারণা। আমরা ফাংশন নিয়ে আরেকটু আগাবো। তো এর আগে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স একটু দিয়ে নিই। আজকে কে কে উপস্থিত আছেন একটু সিরিয়াল ওয়াইজ যদি বলতেন। 3 নাম্বার। 4 নাম্বার। 3 4 7 8 স্যার 5 নাম্বার। 5 7 8 এরপরে 11 ইনশাআল্লাহ। 11 এরপর স্যার 22 তানভীর। স্যার 24। 22 বললেন না? স্যার 23। জি স্যার 22 তানভীর মনে হয় বললেন। 24 স্যার। জি স্যার স্যার 16 23। তানভীর। দেয়া হয়েছে, 22 23 24 দেয়া হয়েছে। আর কেউ আছেন? তো এরপরে আমরা যে টপিকটা দেখব এটা হচ্ছে রিটার্নিং ভ্যালু ফ্রম ফাংশন, ঠিক আছে। আমরা একটা হচ্ছে ফাংশন থেকে ভ্যালু কিভাবে রিটার্ন করতে হয় এটা দেখব। তো এর জন্য অর্থাৎ আমরা প্রিন্ট নিয়ে কাজ করতেছিলাম, আমরা এখন রিটার্ন নিয়ে কাজ করব, ঠিক আছে। তো রিটার্নের যে ব্যাপারটা একটু মুখে মুখে বলি, সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ে রিটার্ন ব্যবহার করা হয় একটি ফাংশনের কাজের ফলাফল ফাংশনের বাইরে পাঠানোর জন্য, ঠিক আছে। অর্থাৎ আমি একটা কাজ করলাম ফাংশনের মধ্যে, এই রিটার্ন কি করবে, এই ফাংশনের বাইরে যে হচ্ছে মানে এই ভ্যালুটা হচ্ছে পাঠাবে, ঠিক আছে। তো প্রিন্ট আর রিটার্নের মধ্যে যদি পার্থক্যর কথা বলা যায় তাহলে পরে সেক্ষেত্রে সহজভাবে এটা বলা যায় যে প্রিন্ট অর্থাৎ আমরা এই যে প্রিন্ট যেটা নিয়ে কাজ করতেছিলাম, ঠিক আছে, এই প্রিন্টটা হচ্ছে গিয়ে শুধু স্ক্রিনে দেখায়, ঠিক আছে। আর রিটার্ন হচ্ছে ফলাফলকে ফেরত দেয় যাতে অন্য জায়গায় ওটাকে ব্যবহার করা যায়। তো যাই হোক, আমরা থিওরি বেসড কথা না বলে আমরা একটু কোডে যেয়ে দেখি, প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু দুইটি সংখ্যার যোগ নিয়ে কাজ করতেছিলাম তো রিটার্নটাও আমরা ওই একই নিয়ে কাজ করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে
আমার একটা ফাংশনের নাম দিব ডিইএফ এবং ফাংশনের নাম অ্যাড, এর মধ্যে দুইটা হচ্ছে গিয়ে থাকবে এ আর বি প্যারামিটার। তো এটা হচ্ছে সামের মধ্যে রাখলাম, এ প্লাস বি কাজ করবে। এরপরে আমরা আগেতে রিটার্ন মানে প্রিন্ট নিয়ে কাজ করতেছিলাম, এখন আমরা রিটার্ন দিয়ে কাজ করব। রিটার্ন সাম, অর্থাৎ আমরা এই সাম এই ভেরিয়েবল রিটার্ন করলাম। আচ্ছা, আমরা এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা আর একটা ভেরিয়েবল নিব, এটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে এই ক্ষেত্রে আমি যে অ্যাড যে ফাংশন, আমি যে ফাংশনটা নিয়ে করলাম, এটা হচ্ছে গিয়ে আমি এই রেজাল্টের মধ্যে রাখলাম, ঠিক আছে। এবং এই অ্যাড যেটা এর মান আমি এবং বি এর মান আমি দুইটা দিয়ে দিছি, 1 আর 2। কথা কথা আমি এটা যে কোনো ইচ্ছা মতো আমি দিতে পারবো, 10 আর 20 দিয়ে আমি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আমি যদি যখন 10 আর 20 দিচ্ছি তখন এ আর বি এটা এটা কিন্তু কম্পাইলার দিচ্ছে, আমি কিন্তু লিখতেছি না, এটা কম্পাইলার অটো মানে আমার বোঝার সুবিধার্থে ও এটা শো করতেছে। এরপরে আমরা হচ্ছে গিয়ে এখন প্রিন্ট করব। প্রিন্ট করলাম হচ্ছে এই রেজাল্টকে, ঠিক আছে। অর্থাৎ মেইনলি আমরা কি করছি, একটা ফাংশন তৈরি করছি, ফাংশনে আমরা রিটার্ন ব্যবহার করছি এবং এই ফাংশনকে একটা ভেরিয়েবলে আমরা রাখছি যেটার নাম হচ্ছে রেজাল্ট। সেখানে আমরা হচ্ছে গিয়ে এ আর বি এর দুইটা মান দিছি এবং এটা প্রিন্ট করছি, অর্থাৎ এই রেজাল্টকে আমরা প্রিন্ট করব। তো এটা যদি আমি শো করি মানে রান করি তাহলে পরে এই 10 আর 20 যোগ করলে আমার 30 হচ্ছে রেজাল্ট আসে, ঠিক আছে। আচ্ছা, পরে কে কে জয়েন করলেন? স্যার মাহবুব 1 নম্বর। দেরি হলো কেন? স্যার ওই বাসায় ছিলাম তো, একটু কাজ কাম ছিল আর কি, লেট হয়ে গেছে। স্যার রোমান আফরোজ কত নাম্বার? 12। আচ্ছা, আপনারা যে ক্লাস যারা দেরিতে জয়েন করেন বা ক্লাস মাঝে মাঝে করেন, আপনারা কি ওই রেকর্ডেড ভিডিও যেগুলা ওইগুলা কি দেখেন ওভারঅল? আমি তো ইউটিউবে আপলোড দিলে পরে দেখা যায় যে ভিউ কত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি দেখি যে 4-5টা ভিউ এর বেশি হয় না। তো সেক্ষেত্রে আপনারা আসলে রেকর্ডেড ভিডিও যে মুখে ফেনা তুলে ফেলেন কিন্তু ওভারঅল দেখেন না। তো সেক্ষেত্রে আসলে রেকর্ডেড ভিডিওর কাজ কি? আমি মানে কনফিউজ। আপনারা ক্লাসও করেন না, ভিডিওও দেখেন না। তো আপনারা তাহলে পরীক্ষায় কিভাবে কি করবেন? এই যে এখন যে জয়েন করলেন, যে টপিক নিয়ে আমি আলোচনা করলাম, এখন কি বললে উনি বুঝতে পারবে? তো ভিডিও দেখেন বা না দেখেন ওইটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি সময় মতো যদি আপনি ক্লাসে জয়েন না করেন তাহলে তো সমস্যা। আলটিমেটলি তো বুঝতে পারবেন, একটা টপিক নিয়ে যখন আলোচনা করা হয় ওই টপিকে শুরুতে যদি মিস করেন তাহলে মাঝামাঝি সময়ে এসে আহ, আসলে বোঝা কষ্টকর হয়ে যায়। এমনকি মুভির কথাও যদি বলেন, মুভিও বুঝতে একটু ঝামেলা হয়, তাই না? আর এটা তো মোটামুটি পড়াশোনা, আরো কঠিন একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যারা ক্লাস করতেছেন না বা মাঝে মাঝে জয়েন করতেছেন বা দেরিতে করতেছেন, জয়েন করতেছেন, পরীক্ষায় ভালো করার জন্য ক্লাস করেন বা ক্লাস দেখেন। আর যদি ক্লাস না দেখে পড়ে ভালো করেন তাহলে তো খুবই ভালো ব্যাপার, কোনো সমস্যা নেই। আবার কিছু মানুষ আছে তারা ক্লাসে জয়েন করেন, কোনো রেসপন্স নাই, বুঝতেছেন কি না বুঝতেছেন তাও বুঝি না, বা ঘুমায় আছেন কিনা তাও তো বোঝা যায় না। তো সেক্ষেত্রে আসলে দুঃখজনক ব্যাপার। আপনারা যেহেতু একটা কোর্সে ভর্তি হয়েছেন,
আলটিমেটলি কিন্তু আপনাদের একটা গোল আছে, ম্যাক্সিমামে হচ্ছে টিচিং প্রফেশনে যাওয়া। তো সেক্ষেত্রে আহ, আমরা যেমন অনার্সে বলেন বা অন্যান্য কোর্স যেগুলা আছে সেগুলা কিন্তু ফাঁকি দিলে পারেও মোটামুটি চলে, কিন্তু আপনি যখন এই বিষয়ে আপনি টিচিং প্রফেশনে যাবেন, ওই বিষয়ে আপনি পড়াবেন, তো একটা টার্ম যদি ভালো করে না বুঝাতে পারেন সেটা তো আপনারই ব্যর্থতা, তাই না? আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে দেখলাম মোটামুটি এইভাবে একটা প্রোগ্রাম করে। এরপরে আমরা হচ্ছে বড় সংখ্যা কোনটা এটা বের করার প্রোগ্রাম আমরা করছি না, আমরা হচ্ছে ইফ এলস কন্ডিশন ব্যবহার করে। তো আমরা ওই প্রোগ্রামটা হচ্ছে একটা ফাংশন ধরে করি, দেখি যে বড় ছোট সংখ্যা কিভাবে একটা ফাংশন দিয়ে কাজ করা যায়। তো এই ক্ষেত্রে আমরা শুরু থেকে শুরু করি। আমরা একটা ডিএফ এটা তো আমাদের দিতে হবে। এরপরে যেহেতু আমরা বড় সংখ্যা বের করব, এর জন্য আমরা ফাংশনের নাম দিলাম হচ্ছে লার্জ। ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি নাম দিতে পারেন, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা যেই নামটা আমার ইচ্ছা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আমি নাম দিচ্ছিলাম, সেক্ষেত্রে ফাংশনের নামও কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে বিল্ট ইন যেগুলা, অর্থাৎ আহ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন ওই যে ইনপুট প্রিন্ট যেগুলা, ওইগুলার সাথে যাতে ম্যাচ না হয় সেগুলা হচ্ছে জাস্ট খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাছাড়া আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু আপনি দিতে পারবেন। আমি দুইটি সংখ্যার মধ্যে হচ্ছে তুলনা করব কোনটি বড় সংখ্যা, এই প্রোগ্রামটা করতেছি। তো এর জন্য আমি এ আর বি দুইটা হচ্ছে গিয়ে প্যারামিটার দিলাম। তো এরপরে আমি হচ্ছে ইফ কন্ডিশন ব্যবহার করব, অর্থাৎ তুলনা করব। ঠিক আছে, তো এটা হচ্ছে কি এটুকু তো আমরা বুঝি মোটামুটি। এই লাইনটা বুঝি না এমন কেউ কি এখানে আছি? স্যার একটা কোশ্চেন ছিল। জি। আহ, আহ, 3 নম্বরে অর্থাৎ ওই ডেফিনেশনের পরে আমরা যে ইফ দিছি ওই ইফটা কি দ্বিতীয় স্পেস দেওয়ার পরে দিতে হবে না আহ, ওখানেই দেওয়া যাবে ওই ডেফিনেশনের বরাবর? না, এটা এই এই বরাবর দেওয়া যাবে না, ডেফিনিশন বরাবর দেওয়া যাবে না। পাইথনে ওই যে একবার দেখালাম না যে হচ্ছে কি বরাবর দিলে কি প্রবলেম হয়, শুরুর দিকে কিন্তু এটা অলরেডি আলোচনা করা হয়েছিল। অর্থাৎ আপনি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি সি প্লাস প্লাস এটা মানে মেটার করে না, কারণ আমরা যখন ইফ একটা কন্ডিশন ব্যবহার করব তখন ইফে সিতে যদি আমি লিখতে যাই তাহলে পরে সিতে লেখার ক্ষেত্রে এরকম আসতো। আমি যদি সিতে প্রোগ্রামটা করতাম তাহলে এরকম একটা ব্র্যাকেট দিতাম, ব্র্যাকেটের মধ্যে এ গ্রেটার দেন বি, কি আসলো, এ গ্রেটার দেন বি দিয়ে আমি এখানে একটা ব্র্যাকেট দিতাম, দিয়ে এর মধ্যে আমার যে কাজগুলা হইতো সেগুলা, সেক্ষেত্রে আপনি এই এই মানে আমরা যে কাজটা করতেছি দেখেন আমার কিন্তু এক্সট্রা ব্র্যাকেট কিন্তু দেওয়া লাগতেছে না। তো সেই ক্ষেত্রে কোনটার নিচে কোনটা হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সির ক্ষেত্রে কিন্তু আপনি এর মধ্যে যে কোনো জায়গায় আপনি কোড লেখেন কোনো সমস্যা নাই। যেহেতু আপনাদের সি আছে, আমরা সেকেন্ড সেমিস্টারে সি পাবো, তো সেই ক্ষেত্রে আমরা ওইখানেই দেখবো। এটা জাস্ট এমনি দেখানোর জন্য যে সিতে ওইটার জন্য এতগুলো ফ্যাসিলিটি আছে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে নির্দিষ্ট করা, কিন্তু পাইথনের ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটা নাই। এর জন্য কোনটার নিচে কোনটা হবে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, খাতাতে করলেও এই ব্যাপারে একটু দেখবেন। ঠিক আছে, অনেকে কিন্তু এই যে উনি যে কোশ্চেন করলেন যে ডেফিনেশনের নিচে হচ্ছে লিখে ফেলবেন হয়তো খাতায় ব্যাপার যেহেতু ভুল কম ধরবে, কিন্তু আপনাদের প্র্যাকটিস যেটা সেটা কিন্তু এরকমই আপনারা করবেন। ঠিক আছে, অর্থাৎ যারা পরে জয়েন করছেন বা শুরুর দিকে ক্লাস করেন নাই তাদের ক্ষেত্রে যে এই যে কোনটার নিচে কোনটা হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তো এরপরে আমি হচ্ছে রিটার্ন, আমি হচ্ছে কম্পেয়ার করব যে এ বি এর থেকে বড় কিনা। যদি এ বড় হয় তাহলে হচ্ছে গিয়ে
আমি এ রিটার্ন করে দিব। এখন দেখেন এই রিটার্ন যদি আমি সরাই নিই তাহলে কিন্তু রেজাল্ট উল্টাপাল্টা কাজ করবে। এরপরে দেখেন আমি হচ্ছে কি ইফ আর এলস দুইটা কন্ডিশন আমি ব্যবহার করতেছি। যদি আমার এই কন্ডিশনটা না সত্য হয় তাহলে এলসে চলে যাবে। এলসে যে আমার কি রেজাল্ট শো করবে, রিটার্ন বি করব। ঠিক আছে, মোটামুটি কি এইটুকু বুঝতে পারছেন কি লজিকে আমরা কাজ করতেছি? জি স্যার, বুঝছি। এখন দেখেন আমরা কিন্তু এই বরাবর হচ্ছে মানে প্রিন্ট নিয়ে আমি কাজ করব না। এই বরাবর যদি হইতো তাহলে পারে এই কন্ডিশনের কোনো কিছু একটা অংশ ধরে নিত, সেক্ষেত্রে একটা ব্যাক স্পেস দিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে অর্থাৎ ডেফিনিশন বরাবর হচ্ছে আমি এখন লিখবো। তো এখন আমি হচ্ছে আর একটা ভ্যারিয়েবল নিই আমার কাজের সুবিধার্থে, সেটা হচ্ছে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিব। এর মধ্যে আমি এই ফাংশনটাকে কল করব। তো আমার ফাংশনের নাম হচ্ছে লার্জ। লার্জ নামে একটা ফাংশন আমি কল করলাম, যেটা অলরেডি এই ফাংশনটা আমি এখানে ক্রিয়েট করছি। এখন এর মধ্যে আমি দুইটা ভ্যালু হচ্ছে পাস করব, অর্থাৎ যে দুইটা ভ্যালুর আমি হচ্ছে কম্প্যারিজন আমি দেখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে একটা দিলাম 10 আর একটা দিলাম হচ্ছে 20। অর্থাৎ এখানে অটোমেটিক কিন্তু এ এর মান 10, বি এর মান 20 এটা দিছে। এটা কিন্তু মানে আমি টাইপ করি নাই, কম্পাইলার আমাকে অটো হচ্ছে গিয়ে এই সুবিধাটা দিচ্ছে। এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে এই রেজাল্টটা আমি প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে, তো এই রেজাল্টটা প্রিন্ট করার জন্য আমি যদি এটা রান দিই, তো দেখেন আমার হচ্ছে কি এই 10 আর 20 এর মধ্যে 20 যে বড়, ও আমাকে এই রেজাল্টটা শো করছে। এটা আমি আরেকটু সুন্দরভাবে যদি লিখি, তো সেই ক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে তাহলে দেখেন এই যে আমি যেটুকু লিখলাম এই মেসেজটা এখানে শো করলো, রেজাল্ট ইজ 20। ঠিক আছে, এই কোডটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে বা আর কি আলোচনা করার দরকার আছে এখানে? একটু রেসপন্স করতে হবে আসলে, আমি বুঝতেছি না। স্যার, জি, স্যার এখানে আমি তো শুধু লার্জ যেটা সেটা বের করতে চেয়েছি, তাহলে এখানে দুইটা কন্ডিশন কি দেওয়ার দরকার আছে? আপনার লার্জ যেহেতু আপনি বের করবেন, কম্প্যারিজন না হলে পরে এখানে লার্জ কি কিভাবে এই বের যে করবেন? ইনপুটের বিষয়টা, মনে করেন এর জায়গায় যদি আমি 20 আর 20 জায়গা 10 দিতাম, এই জন্য কি ইলস ব্যবহার করলাম? না না না, মানে ব্যাপারটা এরকম যে আপনি হচ্ছে গিয়ে দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় এইটার প্রোগ্রাম আপনি করতেছেন। হুম, দুইটি সংখ্যা হচ্ছে এ আর বি, এর মান নিচ্ছি হচ্ছে হুম, 10, বি এর মান নিচ্ছি হচ্ছে 20। আর হুম, কথার কথা আমি এ এর মান দিলাম হচ্ছে গিয়ে ধরেন 30 আর বি এর মান 20ই থাকলো। এখন কোনটা বড় সংখ্যা হবে? 30। তখন হওয়ার তো ইলস উচিত কাজ তাই। করবে। এই যে এই 30 কাজ করলো, বোঝেননি? আর এই ইফ হ্যাঁ, এলস, হ্যাঁ। আপনার তখন কি ইফ তখন এলসে আমার বুঝতে ইফ ইফ সমস্যা? ফাংশনটা কাজ করছে। হ্যাঁ, আমার যদি ইফে কন্ডিশন যদি ফুলফিল না করে, কথার কথা যদি এ যদি বড় না হয়, হুম, সেক্ষেত্রে এলসে চলে যাবে। এটুক তো কাজই করবে না। ইফ এলস এর ব্যাপারই তো এরকম। ও, তার মানে আগের নিয়ম এই নিয়ম একই। হ্যাঁ, এই ইফ এলস আপনি ও, মানে আমরা তো মানে ওই যে বেসিক অর্থাৎ এ বি সি আপনাদের শিখাই নিছি। হুম, এখন আপনারা হচ্ছে এ বি সি ব্যবহার করে কিভাবে একটা ওয়ার্ড তৈরি করে ওইগুলা নিয়ে কাজ করবেন। এই হচ্ছে ব্যাপার। আপনার প্রয়োজন অনুসারে হচ্ছে গিয়ে এগুলো ব্যবহার করবেন। তাছাড়া ইফ এলস সারা পৃথিবীতেই এক। যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যান না কেন, আপনি হচ্ছে গিয়ে ইফ এলস, এলস ইফ একই কাজ করে।
জি লজিক্যালি। স্যার, জি স্যার, বুঝতে পারছি। তো এখন আমরা হচ্ছে যেমন এখানে একটা ভেরিয়েবল নিয়ে তারপরে ঝামেলা করে কাজ করলাম, এটা আরো সহজভাবে কাজ করা যায়, ঠিক আছে? তো সহজভাবে কিভাবে কাজ করা যায়? আমরা সরাসরি প্রিন্ট লিখব। প্রিন্ট লেখার পরে একটা ব্র্যাকেট যাবে, এরপরে আমি যে ফাংশনটা ক্রিয়েট করছি ওইটার নাম লিখবো, এরপরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমি এ আর বি এর মান এখানে আমি দিব, ঠিক আছে? এ আর বি এর মান এখানে অটো 2 আর 3 দিছে, আমার ইচ্ছা মতো আমি এখানে দিতে পারি। এটা যদি রান করি তাহলে দেখেন 3 আসছে, অর্থাৎ 2 আর 3 এর মধ্যে বড় সংখ্যা 3, ঠিক আছে? অর্থাৎ ওই রকম ঝামেলা না করেও আপনি এভাবে কোডটা করতে পারেন। বোঝা গেছে? জি স্যার। তো এই হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল ফাংশন যে অধ্যায়টা, এটার মোটামুটি হচ্ছে একটা ধারণা। এখন বইয়ে কি কি আছে এটা একটু দেখি, দেখে আমরা এই অধ্যায়টা শেষ করব। ওই অধ্যায়ের মোটামুটি আমাদের ম্যাক্সিমাম সবই কমপ্লিট করা হয়েছে। এখন শুধু এক্সট্রা যে জিনিসগুলো বাকি আছে এখানে হচ্ছে পড়বেন এবং দেখবেন যে যে জিনিসগুলা এক্সট্রা এখানে আছে এগুলা আপনাদের নলেজে অ্যাড করে নেবেন, ঠিক আছে? ফাংশনের সংজ্ঞা কি এটা মুখস্থ, ফাংশন লেখার নিয়ম কি এটা অলরেডি আমরা শুরুতেই দেখছি, ঠিক আছে? এই যে ডেফ, তারপর ফাংশনের নাম, এরপরে হচ্ছে প্যারামিটার যাবে একটা ক্লোন, এরপরে এই যে স্টেটমেন্ট, রিটার্ন বা প্রিন্ট, আপনি যেটাই দেন না কেন। তো এগুলো ওই যে বেসিক আপনার প্রোগ্রাম, যেটা ওই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আমরা রান করলাম, এটা এই বেসিক প্রোগ্রাম, ঠিক আছে? অর্থাৎ এই ক্লাসটা দেখবেন বা যে যারা দেখলেন তারা তো নলেজে থাকার কথা। আর এই যে পড়ার অর্থাৎ বইয়ে এসে মেলাবেন যে কোনগুলা কোনগুলা হয়েছে বা আর কি দরকার আছে কিনা। এই যে ফাংশন ব্যবহারের সুবিধা, এগুলো দেখবেন। এগুলো কিন্তু জাস্ট 2-3 বার রিডিং পড়লে আমার মনে হয় না যে মুখস্থ করার কথা। কি কি সুবিধা আপনারা তো নিজের চোখেই দেখলেন, তাই না? শুরুতেই কিন্তু মানে আলোচনা করা হয়েছে যে আমরা শুরুতে 3-4টা যোগ, 2টা যোগ আমরা করছি, করার পরে আমি যে বললাম যে যখন 8-10টা যোগ করার দরকার হবে একটা প্রোগ্রামে তখন সারাদিন ধরে ওইটা করবেন নাকি? তো তারপরে ফাংশন তৈরি করলাম এবং 3-4টা যোগ এক এক লাইনে করে আমরা দেখালাম। তো ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখা হয়েছে। তো এরপরে হচ্ছে ফাংশনের প্রকারভেদ, এটা অলরেডি আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে বিল্ট ইন বা লাইব্রেরি ফাংশন, একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এর সংজ্ঞা দেওয়া আছে কোনগুলা বিল্ট ইন ফাংশন এখানে, অর্থাৎ এই যে যে ফাংশনগুলো আপনারা দেখতেছেন এই ফাংশনগুলো আপনারা নিজেরা তৈরি করতে পারবেন না, এটা অলরেডি প্রোগ্রামার এটা তৈরি করে রেখে দিছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই নামগুলা ব্যবহার করবেন না, ঠিক আছে? তো এখানে যেগুলা আছে কোনটার কি কাজ আপনাদের জানার খুব আগ্রহ থাকলে এগুলো দেখবেন। আসলে এতগুলা মনে রাখা তো সম্ভব না। তো আমাদের প্রোগ্রামে যতগুলা দরকার সেগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকলে পারেই হবে। প্রোগ্রামে যেমন আমরা ফ্লোট ব্যবহার করছি, ম্যাক্সিমাম কোশ্চেন আসবে আপনাদের পরিচিত থেকে যদি এরকম আসে, বা যদি বিল্ট ইন ফাংশনের কয়েকটা উদাহরণ দিতে বলে তাহলে সেক্ষেত্রে আপনারা ওই যে ইনপুট, প্রিন্ট, এই যে ফ্লোট, এই টাইপের যেগুলো আপনারা ব্যবহার করছেন এগুলো দিয়ে লিখবেন। কোশ্চেন কিন্তু সবসময় মুখস্থ আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি এই যে ইনপুট ফাংশন ব্যবহার করছেন, ম্যাক্স ব্যবহার করছেন, মিন ব্যবহার করছেন, এগুলো করেন নাই? লেন্থ, এগুলো পরিচিত না? গত ক্লাস যদি করে থাকেন এগুলো আমরা নিয়ে কাজ করছি না? এই রাউন্ডটা কি বুঝতে পারছেন? রাউন্ড কি কাজ করতেছে? একটা ফ্র্যাকশন নাম্বার থাকলে, অর্থাৎ এইটা হচ্ছে 3.712 আছে, এটাকে ও 4 বানায় দিছে। অর্থাৎ আমরা ওই যে ম্যাথের নিয়ম 3.5 এর উপরে গেলে পারে সেটা হচ্ছে কি পরের সংখ্যা, যেমন 3.5 যদি থাকে ওটা 4 আপনি লিখতে পারেন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এই যে এই চিহ্ন দেয়। তো এই ক্ষেত্রে কোন ফাংশনের কি কাজ, বিল্ট ইন ফাংশন আছে, এগুলা আপনাদের নলেজে রাখার জন্য আপনারা এগুলা দেখবেন। কিন্তু মূলত ইম্পর্টেন্ট হচ্ছে সংজ্ঞা এখানে, ঠিক আছে? অর্থাৎ বিল্ট ইন ফাংশন কাকে বলে, ইউজার ডিফাইন্ড ফাংশন কাকে বলে, এগুলা এই সংজ্ঞাগুলা পড়ে ফেলতে হবে। এবং সুবিধা অসুবিধা মোটামুটি তো বুঝতেই পারতেছেন। এগুলো কোশ্চেন গুলা রিডিং হইলে পরেও 2 বার পড়তে হবে।
ভালো হয় যদি কোনো পার্থক্য খুব ভালো করে পড়েন দুইটা জিনিসের মধ্যে, সেক্ষেত্রে সংজ্ঞাও থাকে আবার জিনিসটা সম্পর্কে ভালো জানা যায়। আচ্ছা, আমরা এই যে রিটার্ন নিয়ে যেটা কথা বললাম, এখানে এটা আছে ফাংশন কলিং। অর্থাৎ আমরা ওই যে প্রোগ্রাম প্রথমে করতেছিলাম রিটার্ন ব্যবহার না করে, এটা ওই টাইপের হচ্ছে প্রোগ্রাম। দেখেন এখানে রিটার্ন ব্যবহার করে না, প্রিন্ট দিয়ে কাজ সারছে। ফাংশন কলিং আমরা দেখছি, প্যারামিটার এটাও দেখা হয়েছে। আচ্ছা, এখানে যা দেখাচ্ছি কারো কি মনে হচ্ছে যে অপরিচিত কোনো কিছু, যে এটা আমরা এই কোডে করাইনি, এরকম কি কারো মনে হচ্ছে? না স্যার, মনে হচ্ছে তো করছি। আচ্ছা, এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। এই যে আর্গুমেন্ট ভেরিয়েবল কাকে বলে এগুলা জানার জন্য জানবেন। এই যে এখানে যেগুলা আছে এটা সংজ্ঞা পড়ে ফেলতে হয়। আর একটা ব্যাপার যে দিনের পর দিনে যদি শেষ না করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। সাবজেক্টটা কিন্তু তুলনামূলক আমরা যে দুইটা সাবজেক্ট শেষ করছি তার থেকে কঠিন। এখন এই যে এতগুলা সংজ্ঞা আছে, এতগুলা প্রোগ্রাম আছে, যদি একদিনে মনে করেন যে আমি শেষ করব পরীক্ষার আগে, তাহলে কিন্তু হাবুডুবু খাওয়া লাগবে। জিনিসগুলা ছোট ছোট, ওই যে আমরা যদি বলি যে অ্যালগরিদম বা ফাংশন যেরকম একটা বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে, তেমন আপনাদের পড়ার সিস্টেমটাও কিন্তু এই একই রকম। অর্থাৎ বড় একটা সাবজেক্ট, এটা ছোট ছোট অংশে ভাগ করে আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনাদের কিন্তু 2 তারিখে এই সাবজেক্টটার উপর পরীক্ষা আছে, ঠিক আছে? অর্থাৎ আগামী মাসের 2 তারিখে এই সাবজেক্টের উপর পরীক্ষা। আমরা পরবর্তীতে অর্থাৎ বুধবারের দিন আপনাদের ক্লাস, যদি সুস্থ থাকি তো এই বুধবারে, তো বুধবারের দিন ইনশাল্লাহ আমরা পাইথন শেষ করে ফেলবো। এরপরে আমরা হচ্ছে গিয়ে পরবর্তী আর একটা সাবজেক্ট আমরা শুরু করব। আপনাদের টোটাল তো হচ্ছে গিয়ে 5টা সাবজেক্ট আছে। 5টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্ট খুবই সহজ, 2-3 দিন সময় দিলে এক একটা সাবজেক্ট শেষ করতে পারবেন। কিন্তু এই পাইথন আর একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, সম্ভবত ওই সাবজেক্ট দুইটা হচ্ছে কঠিন। এই ক্ষেত্রে এই দুইটা সাবজেক্টের উপর বেশি সময় দিতে হবে। আচ্ছা, এই যে টাইম মডিউল মেথড, অর্থাৎ আপনি টাইম জোন দেখতে পারবেন, এই যে এখানে কোনটার কি কাজ এটা একটু জানার মানে থাকা ভালো, এগুলো একটু দেখবেন। অর্থাৎ পড়তে হবে ব্যাপারটা, যেমন আজকের তারিখ নির্ণয়, এটার কথা কি বলতেছে? আজকের তারিখ জানার জন্য ডেট ডট টুডে এই ফাংশন যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি হচ্ছে এই যে রেজাল্ট আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো কোন ফাংশনের কি কাজ, কোশ্চেন আসতে পারে যে তারিখ দেখার জন্য কোন ফাংশন ব্যবহার করে, 1 নম্বরের কোশ্চেন। যদি না জানা থাকে তাহলে আসলে কি করবেন? তো এখানে এই যে এই টাইপের কিছু প্রবলেম আছে। এখন আপনাদের মেন যে কাজ থাকবে এই যে 11.7 যেটা দেখতেছেন, এখানে অনেকগুলা প্রোগ্রাম আছে। আমরা কিন্তু ওই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই রিলেটেড প্রোগ্রাম করছি, কিন্তু এখন দেখেন ফাংশন ব্যবহার করে আমার এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলতেছে। এটা কিভাবে আমি বের করব? তারপরে এই যে দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, যেটা আমরা অলরেডি করছি ইফ আর এলস দিয়ে মাত্রই করলাম ফাংশন ব্যবহার করে। অর্থাৎ আমার জানা প্রোগ্রামগুলা এখন ফাংশন ব্যবহার করে হচ্ছে করতে হবে, ঠিক আছে? এগুলা দেখেন আমরা যোগ আর বিয়োগের কাজ করছি, এটা গুণ। যোগ বিয়োগ যদি পারি বা বুঝি তাহলে গুণের কাজ আমরা ইজিলি পারবো। ফ্যাক্টোরিয়াল এটা দেখবেন মৌলিক কিনা এটা বের করার এই যে অর্থাৎ আপনাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে কি এই 11.7-এর যে প্রবলেমগুলা আছে এগুলা সবগুলা সলভ করবেন, ঠিক আছে? সলভ করবেন
আপনাদের হচ্ছে পরবর্তী যে ক্লাস টেস্ট থাকবে এখান থেকে কিন্তু মিনিমাম 2 থেকে 3টা প্রোগ্রাম আমি লিখতে দিব, ঠিক আছে? যে এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন। এই যে এটাকে ফিবোনাকি সিরিজ বলে, অর্থাৎ এই দুইটার যোগফল হবে পরবর্তীটা। 0 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হবে, 1 আর 2 যোগ করলে 3 হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে, 5 আর 3 যোগ করলে 8 হবে, এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা হচ্ছে এই যে ফিবোনাকি বলে। তাহলে কি বোঝা গেল? এটা কিন্তু নোট করে নেই। 11.7 এর যেই যতগুলা প্রোগ্রাম আছে এখানে দেখতেছি 10টা প্রোগ্রাম আছে। 10টা প্রোগ্রামের মধ্যে 3টা হচ্ছে আপনাদের পরীক্ষায় লিখতে দেব, যে কোনো 3টা। তো এটা ভালো করে পড়বেন। এই যে যেমন হচ্ছে গিয়ে ফাংশন কাকে বলে, এটা তো পড়তেই হবে। ফাংশন কত প্রকার, এটা কি দাগানোর দরকার আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আমি দাগালাম না। এই সংখ্যাগুলা মোটামুটি মুখস্থ করে ফেলবেন। আর ফাংশন চেনার উপায় কিন্তু ওই যে বললাম যে এই যে প্যারেনথেসিস বলে, অর্থাৎ ব্র্যাকেট, এটা থাকে। এটাগুলা দাগালাম না, এগুলা কিন্তু ক্লাস যদি মন দিয়ে করেন তাহলে কিন্তু এটা মনে থাকার কথা। অর্থাৎ এই দুইটা কোশ্চেন কিন্তু মানে মিক্সড, যে লাইব্রেরি ফাংশন কাকে বলে, 4টি লাইব্রেরি ফাংশনের নাম লেখো, ঠিক আছে? এটা জানার জন্য পড়বেন। আসলে কোশ্চেন অনেক হয়ে যায়, ঠিক আছে? ইনপুট ফাংশন নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করছি, তো সেটা কিভাবে লিখতে হয় এটা। যে ফাংশনের সুবিধা অসুবিধা এগুলা পড়তে হয়, যে উপরেই তাকায় দিলাম। আচ্ছা, এটা একটু দেখবেন। লোকাল আর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য 1-2 বার রিডিং মুখস্থ না করলেও হবে, সংজ্ঞাটা জানা লাগবে। আচ্ছা, এইখানে দেখেন এই যে ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা, তারপরে হচ্ছে লাইব্রেরি ফাংশন, কিছু প্রোগ্রাম আছে। এগুলা আমি দাগালাম না, এগুলা হচ্ছে ওই 10টা সবগুলাই পড়তে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এইগুলা দাগালাম না, ওই 10টা হচ্ছে দাগানো থাকবে, ঠিক আছে? এই অধ্যায় থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের
আজকের ফাংশন নিয়ে পড়াশোনা আমাদের আর একটা অধ্যায় বাকি আছে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা শেষ করে ফেলবো। তো ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কিছু জানার যদি থাকে? স্যার, পাইথনের এই সাবজেক্টটা তো অনেক বড়, তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষার জন্য তো অবশ্যই পড়তে হবে। তো আপনার কোডগুলো বা ফাংশনের কোনো বিষয় নিয়ে আপনার নিজস্ব কোনো নোট আছে, বা যে সহজে আমরা ই করতে পারবো, আয়ত্ত করতে পারবো? আহ, শুরু থেকে আমি কিন্তু বলে আসতেছি, যেহেতু কোর্সটা মানে এই যে সাবজেক্টটা এটা একটু কঠিন সাবজেক্ট। তো এই রকম যদি থাকেন যে আজকে পড়বো না, 2 দিন 2টা চ্যাপ্টার আর একটু পড়ায় নিক তারপরে পড়বো, তাহলে বিপদে পড়বেন। এখনো যা সময় আছে তাতে আপনারা শুরু থেকে শুরু করেন। প্রথম অধ্যায় নিয়ে 2 দিন সময় কাটান বা একদিন সময় দেন, দ্বিতীয় অধ্যায় নিয়ে সময় দেন, অর্থাৎ এক একটা অধ্যায় নিয়ে একটু বেশি করে সময় দেন। তাহলে প্রথম দিকে আমরা কিন্তু প্রথম দিকের জিনিসগুলো নিয়ে এখন কাজ করতেছি, যেমন ইফ এলস, তারপরে হচ্ছে প্রিন্টের যে ব্যাপারগুলো, ইনপুট নিয়ে আগের জিনিসগুলাই নিয়ে কাজ করতেছি, কিন্তু নতুন টার্ম আসতেছে। তো সেক্ষেত্রে আগের যে টপিকগুলো আছে বা প্রোগ্রামগুলো আছে, সহজ সহজ প্রোগ্রামগুলো আছে, ওইগুলো আগে শেষ করেন ছোট ছোট করে। আমি একবারে সব পড়তে বলতেছি না, যেহেতু আপনাদের ক্লাস টেস্ট নিব 2 দিন, 2 তারিখে, এখনো অনেক সময় আছে। আপনারা প্রত্যেক দিন যদি একটা করে অধ্যায় ভাগ করে নেন, দেখবেন যে এই পড়ার আর তেমন কিছু থাকবে না। আমার দিক থেকে সাজেশন থাকবে, প্রত্যেকদিন একটা করে অধ্যায় শেষ করেন এবং যে অধ্যায়টা বেশি কঠিন লাগে ওই অধ্যায়টার জন্য 2 দিন ব্যয় করেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আর কোড হচ্ছে প্র্যাকটিস করার বিষয়। খাতা কলমে হোক বা রান করে হোক, কম্পিউটার বা ইসে, এটা হচ্ছে রান করবেন, না হলে কিন্তু ভালো করতে পারবেন না। ঠিক আছে? প্রোগ্রাম যত বেশি করবেন তত বেশি ভালো করবেন। ছোট হোক বড় হোক সব জি ধরনের স্যার, প্রোগ্রাম রান করবেন। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।